আর এবার নজর রাখবো ট্যাঙ্কার থেকে নয়াঞ্জলিতে ফেলা হচ্ছে রাসায়নিক মিশ্রিত জল। হ্যাঁ, আর এই বিষাক্ত জলগুলো গিয়ে মিশছে এলাকার পুকুরে। স্বাভাবিকভাবেই এলাকার যে পানীয় জল তা তো দূষিত হচ্ছে, আর দূষিত হওয়ার ফলেই রোগ ভোগ সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিষাক্ত জল পুকুরে মিশছে, ভয়াবহ অবস্থা। ট্যাঙ্কার থেকে রাতের অন্ধকারে নয়াঞ্জলিতে ফেলা হচ্ছে। পুকুরের জলের রং বদলে গেছে, তার কারণ রাসায়নিক মিশছে যে, আর এই রাসায়নিক মিশে এই জল বিষাক্ত হচ্ছে। এর ফলে দূষিত হচ্ছে এলাকার পানীয় জল, সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের, রোগ ভোগের শিকার হতে হচ্ছে। এই জলটা আসছে রোডের ওপার থেকে, দুটো ফ্যাক্টরির জল আছে আর একটা ট্যাঙ্কার আসছে, সেই ট্যাঙ্কারে করে জলটা ফেলছে, সেই জলটাই এই মাঠে ঢুকছে। এলাকার অবস্থা খুব খারাপ, পুরো তো গাছপালা সব মরে গেছে, এখানে চাষ হতো, চাষটাও বন্ধ হয়ে গেছে। আর এই যে জলের যে ঝাঁঝটা আছে, এই ঝাঁঝটাতে শ্বাসকষ্ট হচ্ছে বয়স্কদের, বাচ্চাদের, আর গরু ছাগল তো জল খেতেই পাচ্ছে না। ফ্যাক্টরি থেকে লাল জল বেরিয়ে এই জলে মাঠে চাষ করার কোনো ইয়েই নেই। পুকুরে যা সমস্ত মাছ মারা যাচ্ছে, গ্রামের লোকের প্রচুর অসুবিধা হচ্ছে। গাছের যদি জল লাগে সেই গাছের শিরা লাল হয়ে যাচ্ছে, মানুষ যদি লাভে মানুষের পায়ে ঘা হয়ে যাচ্ছে। পঞ্চায়েতকে জানিয়েছিলেন? হ্যাঁ, পঞ্চায়েতকে জানানো হয়েছিল। কি বলেনি? না, সেরকম কিছু হয়নি এখনো। কিন্তু কারা এই কাজ করছে? সন্তু রয়েছে আমার সঙ্গে। সন্তু, এই বিষাক্ত জল রাতের অন্ধকারে কারা ফেলছে, কেন ফেলছে? এতে তো সাধারণ মানুষ একেবারে বিপর্যস্ত। কে ফেলছে বা কারা ফেলছে তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। যেটা ঘটনা হচ্ছে উলুবেড়িয়া শিল্প তালুক এলাকার, সেখানে বিশ্বপুরে, সেখানে 16 নম্বর জাতীয় সড়কের পাশে গতকাল রাতে কিন্তু একটি ট্যাঙ্কার সেই কেমিক্যাল ভর্তি জল ফেলার সময় গ্রামবাসীরা কিন্তু হাতে নাতে ধরে ফেলে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, প্রায় বছর দুয়েক কিন্তু এই এলাকায় এইভাবেই কেমিক্যাল মিশ্রিত জল কিন্তু ফেলে যাওয়ার ফলে সেই জল নয়নজলি থেকে তাদের পাশের গ্রাম যে আমবেরিয়া সহ একাধিক এলাকায় কিন্তু নদী, যে খালগুলি আছে সেই খালগুলি যেমন জল লাল হয়ে গেছে, তেমন চাষের জমি থেকে শুরু করে পুকুর সবকিছুই কিন্তু লাল জল হয়ে গেছে। ফলে সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। এমনকি যে এলাকায় যে পানীয় জলের কল, ডিপ টিউবওয়েল, সেই টিউবওয়েলের জলও কিন্তু এই মুহূর্তে খাওয়া যাচ্ছে না, জল কিনে আনতে হচ্ছে, এমনটাই অভিযোগ। এমনকি চর্মরোগও দেখা দিয়েছে এলাকায়। বারবার কিন্তু যে জোয়ারগুড়ি পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতকে জানানো হলেও কিন্তু তার তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলেও গ্রামবাসীর তরফে এমনটাই অভিযোগ করা হচ্ছে। যদিও গতকাল রাতে কিন্তু এই কেমিক্যাল মিশ্রিত জল যখন 16 নম্বর জাতীয় সড়কের পাশে নয়নজলিতে ফেলা হচ্ছিল, সেই সময় কিন্তু গ্রামবাসীরা সেই লরিটিকে আটক করেছে এবং উলুবেড়িয়া থানা পুলিশ কিন্তু সেই লরিকে এই মুহূর্তে আটক করেছে। তবে কে বা কারা এই জল ফেলছে তা কিন্তু এখনো জানা যায়নি। বেশ, কে বা কারা এই কাজ করছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। ট্যাঙ্কার থেকে নয়াঞ্জলিতে রাতের অন্ধকারে জল ফেলা হচ্ছে, রাসায়নিক মিশ্রিত জল। তাতে পুকুরের রং তো বদলেছে, জলের রং বদলেছে, বিষাক্ত জল মিশছে এলাকার পুকুরে গিয়ে সাধারণ মানুষের চর্মরোগ হচ্ছে। সেটাই তো স্বাভাবিক, কারণ এলাকার জল, এই পানীয় জল থেকে শুরু করে পুকুরের জল পুরোটাই তো দূষিত হচ্ছে, আর সমস্যায় পড়ছে স্থানীয় বাসিন্দারা। গাড়িতে করে দূষিত জল জোয়ারগড় অঞ্চলে জলটা ফেলা হচ্ছে। আমরা বেরিয়ার মধ্যে কর্তৃপক্ষকে আমিও জানানোর চেষ্টা করছি। হ্যাঁ, এটা বাইরের গাড়ি নিয়েই জলটা ফেলা হচ্ছে, সেটাই আমরা জানতে পেরেছি। ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, এর মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।